আজকে নতুন রেসিপি নিয়ে আসছি যে হাঁসের মাংসের ভুনা রান্না করবো। এই যে দেখতেছেন হাঁসের মাংস ভুনা রান্না করার জন্য প্রথমত এই যে হাঁসের মাংস সুন্দর করে কেটে নিছি, এই দেখতেছেন। এর সঙ্গে কুচু কুচু করে পেঁয়াজ কেটে নিছি, তারপর গোটা রসুন দেবো, এখানে রসুনের জন্য রসুন বাটা আছে, তারপর এখানে আদা বাটা আছে, তারপর এই যে মরিচ বাটা আছে। এতে আর একটা গরম মশলা দেবো, এই যে এখানে মাংসের মশলা, গরম মশলা। এই যে আমি এখন দেখাচ্ছি আপনাদের। প্রথমত এই যে মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দেখতেছেন। কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর এর মধ্যে আদা রসুন সবগুলো একসঙ্গে দিয়ে দেবো। অনেকজন অনেকভাবে রান্না করে, আমি আমার মতো রান্না করি। মুভি দেখতেছেন, দিয়ে এতে পরিমাণ মতো শুকনো লঙ্কা দিলাম, এখন এতে দিব এই যে আমি আদা নিলাম, আদা এবং রসুন বাটা দুইটাই আছে এখানে। এই যে আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। এতে এখন পরিমাণ মতো লবণ দিব, এই লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু লাগে, যার যতটুকু লাগে যেমন লবণ খাই সেভাবে লবণ দিলাম। এই যে লবণ দিলাম। এই দেখতেছেন, এতে হলুদ দিয়ে দিলাম। এর সঙ্গে দিব তেল, দিব প্রয়োজন মতো, যার যতটুকু তেল খায়, যে যতটুকু তেল খায় সেভাবে তেল দিব। এই তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এতে দেখবেন তার সঙ্গে এতে দিলাম গুঁড়া মশলা, এই যে দেখতেছেন রাঁধুনি গুঁড়া মশলা প্রয়োজন মতো দিয়ে দিলাম। কথা হচ্ছে এখন এটাতে পানি দিব কিছু, যাতে মাংসটা সিদ্ধ হয়। অনেকভাবে পানি দিয়ে থাকে। এখন এটাকে আমি একবারে প্রসেসিংয়ের জন্য এটাকে রেডি করে নিলাম। দেখতেছেন সুন্দর মতো একবারে দিয়ে দিলাম সব কিছু। এতে হলুদ মরিচ তেল মশলা সব কিছু দিলাম। হলুদ একটু কম হয়ে গেছে, এই জন্য হলুদ আর একটু দিয়ে দিলাম, যাতে দেখতেছেন এখানে আর আমি কিছু করে রাখবো না। এখন এটা সরাসরি এই যে দেখতেছেন কি অবস্থা, আমি চুলার মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা। এই যে পর্যাপ্ত পরিমাণে মাংসের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একবারে এটাকে সম্পূর্ণভাবে, আমাকে অনেকভাবে রান্না করে আমি প্রথমত দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে রান্না করি। এই যে দিচ্ছি দেখেন আপনারা। এখন এটাকে আমি সিদ্ধ করে নেব এবং পরবর্তীতে এই মাংসটার রান্না কেমন হলো, দেখতে কেমন হচ্ছে, খেতে কেমন হবে, পরবর্তীতে ভিডিওতে আমি সম্পূর্ণ ভিডিওটা দিয়ে দিব আপনাদের। যে এই যে আমি প্রসেসিং করলাম, রান্না করতেছি, রান্না করে কি খেতে কেমন হবে, মাংসের কালার কেমন আসবে। অনেকে মনে করবেন যে মাংসের কালার ঠিক আসবে না, রান্না ভালো হবে না, কিন্তু আমরা সচরাচর এভাবে রান্না করে আসি এবং সচরাচর এভাবে খেয়ে থাকি। এখন পর্যন্ত কেউ, অনেকে হাঁস খেত না, এখানে অনেকে হাঁস না খাওয়ার কিন্তু আমাদের এই রান্না একবার খাওয়ার পরে তারা আর দ্বিতীয়বার কখনো বলে না যে হাঁস খাবো না। সচরাচর বলে থাকে যে না ভাই অনেক ভালো হয়েছে, আপনাদের এই রান্নাটা আমরা খাবো। এবং নিয়মিত মুরগির মাংস বাদ দিয়ে হাঁসের মাংস শুধু খাওয়ার জন্য তারা
বলে যে মুরগি বাদ দিয়ে হাঁসের মাংস খাই। সচরাচর এই কথাই বলে থাকে। সেহেতু যদি কোনো কিছু বলার থাকে, জানার থাকে, এর সম্পূর্ণ রেসিপি দেখার জন্য পরবর্তী ভিডিওটার জন্য অপেক্ষা করে থাকেন। আমি পরবর্তী সম্পূর্ণ ভিডিও দেবো এর ফিনিশিংয়ে কি আসলে কেমন রান্না হবে।